অবশেষে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলো এবং এটা এই মুহূর্তে বাংলাদেশের জন্য সবথেকে বড় একটি আনন্দের সুসংবাদ। বাংলাদেশ এই বিশ্বকাপে পার্টিসিপেট করতে পারছে না, এটা বাংলাদেশের কোনো ব্যর্থতা নয়, বরং বাংলাদেশ তাদের অনড় অবস্থানে থেকে শেষ পর্যন্ত তারা আইসিসিকে জানাতে সক্ষম হয়েছিল যদি ভারতের পরিবর্তে নিরপেক্ষ কোনো ভেন্যুতে বাংলাদেশের ম্যাচ আয়োজনের ব্যবস্থা করা হয় তবেই কেবল বাংলাদেশ এই বিশ্বকাপে পার্টিসিপেট করবে। কিন্তু আইসিসি বাংলাদেশের সেই দাবি মানেনি। তারা পরবর্তীতে আরও একবার আলটিমেটাম প্রদান করেছিল যে বাংলাদেশকে যদি বিশ্বকাপ খেলতে হয় তাহলে ভারতের মাটিতে যেয়েই খেলা লাগবে। এরপর আমরা দেখেছি 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল। বাংলাদেশ এই 24 ঘন্টার পরই জানিয়ে দিয়েছিল যে তাদের দ্বারা কোনোভাবেই সম্ভব নয় ভারতের মাটিতে যে খেলা, এবং শেষ পর্যন্ত ফাইনালি আইসিসি অবশেষে বাংলাদেশকে বহিষ্কার করে দিয়ে সেখানে স্কটল্যান্ডকে ইনক্লুড করে তারা নতুন ফিক্সার প্রকাশ করে, এবং যেখানে বাংলাদেশের অবস্থান ছিল সেই জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে তারপরে আইসিসি নতুন ফিক্সার তৈরি করে। এর পরপরই পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি তিনি সরাসরি প্রতিবাদ করেছিলেন, উল্লেখ করেছিলেন যে বাংলাদেশের সাথে যেটা হলো সেটা সম্পূর্ণভাবে অন্যায় হয়েছে এবং অবিচার করা হয়েছে বাংলাদেশের প্রতি। তবে সাংবাদিকদের প্রশ্নের আলোকে তিনি উল্লেখ করেছিলেন যে পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে কিনা এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র পাকিস্তান সরকারের আছে। যেহেতু প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ দেশের বাইরে আছে, উনি দেশে আসলেই এই বিষয়ে পিসিবির সাথে আলোচনা হবে এবং সর্বশেষ পাকিস্তান সরকার যে ডিসিশন নেবে সেটার আলোকেই আমরা এই বিশ্বকাপ বয়কট করতে যাচ্ছি। আজকে সেই কাঙ্ক্ষিত বৈঠকটি অবশেষে হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যে। তবে বৈঠক শেষে গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়ে তারা উল্লেখ করেছে এবং সেটার আলোকেই তারা বিশ্বকাপ বয়কট করতে যাচ্ছে, এক প্রকার সেটার নিশ্চয়তা পাওয়া যাচ্ছে। ইতিমধ্যে আমরা গতকাল দেখেছিলাম পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি উনি বাবর, রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি এবং সালমান আলী আঘাতের সাথে বৈঠক করেছিলেন। কারণ ছিল একটাই, পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং পাকিস্তান সরকার যদি এই বিশ্বকাপ বয়কট করে তাহলে সেখানে ক্রিকেটারদের কোনো অসম্মতি থাকবে কিনা। কিন্তু বাবর, রিজওয়ানরা, সালমান আলী আঘারা এক বাক্যে স্বীকার করে নিয়েছে দেশের স্বার্থ আগে এবং দেশের সম্মান আগে। যদি দেশ এমন কোনো ডিসিশন নেয় যে ডিসিশন হয়তোবা ক্রিকেটারদের স্বার্থে আঘাত দিতে পারে, তারপরেও ক্রিকেটাররা পিসিবির সাথে থাকবে, পাকিস্তান সরকারের সাথে থাকবে। অর্থাৎ তারা এক বাক্যেই স্বীকার করে নিয়েছিল যে তারা পিসিবি এবং পাকিস্তান সরকার যে ডিসিশন নেবে সেটা তারাও মেনে নেবে। এরপর সকলের জন্য কিন্তু সহজ হয়ে যায়, অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা এই বিশ্বকাপ বয়কট করবে বলেই তারা যে ক্রিকেটারদের সাথে বৈঠকটি করেছে এটাও কিন্তু নিশ্চিত হওয়া গিয়েছে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রধান মহসিন নাকভি আজকে কেন তিনি সেই ডিক্লারেশনটা দিল না, তিনি কেন আবার সময় ক্ষেপণ করছে, এই জায়গায় কিন্তু নানান প্রশ্ন তৈরি হচ্ছে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সাথে বৈঠক শেষে মহসিন নাকভি উল্লেখ করেছেন যে টি-20 বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে আগামী শুক্রবার অর্থাৎ 31 জানুয়ারি অথবা সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পাকিস্তান। অর্থাৎ 1 ফেব্রুয়ারির মাঝেই জানা যাবে পাকিস্তান বিশ্বকাপ খেলবে নাকি বাংলাদেশের পাশে দাঁড়িয়ে তারাও বিশ্বকাপ বয়কট করবে। যদিও বিশ্বকাপ শুরু হবে আগামী 7 ফেব্রুয়ারি, তবুও 1 তারিখের ভিতরেই পাকিস্তান তাদের ফাইনাল ডিসিশনটা জানিয়ে দেবে। তবে এই মুহূর্তে সন্দেহ দানা বেঁধে উঠছে যে পাকিস্তান কেন তারা ডিলে করছে, কেন তারা সময় ক্ষেপণ করছে। তারা চাইলেই তো আজকেই জানিয়ে দিতে পারত, কিন্তু তারা কেন আজকে জানিয়ে দিচ্ছে না যে সত্যিকার অর্থে তারা বিশ্বকাপ বয়কট করবে কিনা। ইতিমধ্যে ক্রিক বাজে উঠে এসেছে যে পাকিস্তান যদি এই বিশ্বকাপ বয়কট না করে তাহলে তারা হয়তো অন্য বিকল্প 2টা পদ্ধতি গ্রহণ করতে পারে। তার ভিতরে যে বিকল্প পদ্ধতিটা সেটা হচ্ছে পাকিস্তান ভারতের সাথে যে ম্যাচ, সে ম্যাচ তারা বয়কট করতে পারে বাংলাদেশকে সন্তুষ্ট করার জন্য। যেহেতু বাংলাদেশকে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে হবে এবং এটার সূত্রপাত হয়েছিল মুস্তাফিজ ইস্যুকে কেন্দ্র করে, যখন ভারত তাদের নিরাপত্তাজনিত সমস্যার কারণে মুস্তাফিজের নিরাপত্তা দিতে ব্যর্থ হবে এটা উল্লেখ করে যখন মুস্তাফিজকে এক প্রকার ভারত থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, ঠিক তার পরপরই বাংলাদেশ উল্লেখ করেছিল যেখানে একজন ক্রিকেটারের নিরাপত্তা দিতে পারে না ভারত, সেখানে গোটা ক্রিকেট টিম নিয়ে আমরা যখন বিশ্বকাপ খেলতে যাব তখন আমাদের গোটা টিম, সাংবাদিক, এমনকি সমর্থক থাকবে, তাদের নিরাপত্তা কিভাবে দিবে।
এর পরপরই বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয় যে আমরা কোনোভাবেই ক্রিকেটের স্বার্থকে প্রাধান্য দিতে যেয়ে আমাদের কোনো একজন ক্রিকেটারের জীবন আমরা বিপন্ন হতে দিতে পারি না। কোনো একজন সমর্থককে আমরা অনিরাপত্তাজনিত বা নিরাপত্তাহীন এমন জায়গায় আমরা ঠেলে দিতে পারি না। অর্থাৎ সব দিক বিবেচনা করে বাংলাদেশ সরকার অবশেষে সিদ্ধান্ত নেয় যে তারা ভারতের মাটিতে বিশ্বকাপে অংশ নেবে না। তারপর পরে কিন্তু ভারতও তারা গো ধরে বসে থাকে এবং আইসিসিকে ব্যবহার করে তারাও এক প্রকার বাংলাদেশের সাথে প্রকাশ্যে যুদ্ধে নেমে যায়। অর্থাৎ ক্রিকেট পলিটিক্সকে তখন কিন্তু আমরা দেখি যে ডিপ্লোম্যাটিক যুদ্ধ শুরু হয়ে যায়। এই ক্রিকেট পলিটিক্সে তখন ডিপ্লোম্যাটিক যুদ্ধে শেষ পর্যন্ত ভারতের জয়লাভ হয় এবং বাংলাদেশ পরাজিত হয়। তবে এবার বাংলাদেশের একমাত্র আসার জায়গাটা কিন্তু এই পিসিবি বা পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা যদি দ্বিতীয় ডিসিশন যেটা, অর্থাৎ প্রথমে যদি তারা বিশ্বকাপ বয়কট নাও করে থাকে, তাহলে দ্বিতীয় পর্যায়ে তারা যে ডিসিশনটি নিচ্ছে সেটি হচ্ছে তারা অন্তত ভারতের বিরুদ্ধে যে ম্যাচটা সেটা বয়কট করতে পারে। আর ভারতের বিরুদ্ধে ম্যাচটা যদি বয়কট করে তাহলে চরমভাবে একটা আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসি। কেননা এক ভারত এবং পাকিস্তানের ম্যাচের উপরে ভিত্তি করেই আইসিসি প্রায় 35 থেকে 40% রেভিনিউ জেনারেট করে। যদি ভারত পাকিস্তান ম্যাচ না হয় তাহলে এই রেভিনিউ থেকে সম্পূর্ণভাবে আইসিসি বঞ্চিত হবে। পাকিস্তান হয়তো আইসিসিকে একটা ধাক্কা এবং ভারতকে অপমান করার জন্য তারা এই দ্বিতীয় অপশনটি বেছে নিতে পারে। এবং 3 নম্বরে পাকিস্তানের যে অপশনটি থাকতে পারে সেটি হচ্ছে পাকিস্তান যে ম্যাচ জিতবে সেই ম্যাচের আর্থিক অনুদান থেকে শুরু করে অর্থাৎ জয়ের সম্পূর্ণ ক্রেডিট তারা বাংলাদেশের উদ্দেশ্যে উৎসর্গ করতে পারে। পাকিস্তানের সাংবাদিক উল্লেখ করেছে যে এই 3টা পদ্ধতি ছাড়া আপাতত পাকিস্তানের সামনে অন্য কোনো বিকল্প আর নাই। তবে 1 নম্বরে সবথেকে কঠিন এবং গুরুত্বপূর্ণ অপশন যেটা হচ্ছে পাকিস্তানের বিশ্বকাপ বয়কট করা। এখন সেটা আমরা চূড়ান্তভাবে জানতে পারবো 1 ফেব্রুয়ারির মধ্যে। কেননা এই মুহূর্তে বাংলাদেশের পাশে থাকবে পরিপূর্ণভাবে পাকিস্তান, এটা নিশ্চিত। তবে তারা সত্যিকার অর্থে এত বড় একটা ডিসিশন নেবে কিনা বিশ্বকাপ বয়কটের মতন, সেটার জন্য তারা হয়তো প্রেসিডেন্ট এবং সেনা প্রধানের সাথে বৈঠক করবে। পিসিবি প্রধান মহসিন নাকভি যদিও পাকিস্তান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছে, কিন্তু আমরা সকলেই জানি যে এই মুহূর্তে পাকিস্তান সরকার ব্যবস্থা মূলত সেনাবাহিনী নিয়ন্ত্রণ করছে। তাই সেনাপ্রধান জেনারেল আসিম মনিরের সাথেও বৈঠকের প্রয়োজন আছে শেহবাজ শরীফ এবং মহসিন নাকভির। তাই তারা আপাতত এই সময়টা নিচ্ছে, তারা ফাইনালি যখন এত বড় একটা গুরুত্বপূর্ণ ডিসিশন নিবে সেজন্য তারা সেনাপ্রধানের সাথে বৈঠক করবে, রাষ্ট্রপতির সাথে বৈঠক করবে, অর্থাৎ সকলের উপস্থিতিতে তারা একটা সিদ্ধান্ত নিবে যেখানে দেশের ভিতরে কেউ যেন সেই সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান না নিতে পারে। অর্থাৎ সকলকে সাথে নিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে তারা এই ডিসিশনটা নিতে যাচ্ছে। তবে যদি সত্যিকার অর্থে পাকিস্তান এই বিশ্বকাপ বয়কট করার মতন দুঃসাহসী সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে সেটা হবে বাংলাদেশের জন্য যেমন অত্যন্ত ইফেক্টিভ, ঠিক তেমনইভাবে এই বিশ্বকাপে ভারতকে চরমভাবে একটা পরাজয় উপহার দেওয়া হবে বিশ্বকাপ শুরুর পূর্বেই। ইতিমধ্যে বাংলাদেশ তাদের অনড় অবস্থান ধরে রাখার মাধ্যমে ভারতের বিরুদ্ধে তাদের শক্তিশালী অবস্থান জানান দিতে পেরেছে এবং পরবর্তীতে ভারতের দাদাগিরি যে বাংলাদেশ মানবে না বা বাংলাদেশের সাথে কথা বলতে হলে তাদের সাথে ন্যায্যতার ভিত্তিতে কথা বলতে হবে, এই মেসেজটা কিন্তু বাংলাদেশ দিতে পেরেছে। এবং আইসিসি বাংলাদেশ ইস্যুটাকে নিয়ে যেভাবে দ্বিমুখিতা বা দ্বিচারিতা করলো, এটা নিয়েও কিন্তু ইতিমধ্যে সারা বিশ্বে তোলপাড় শুরু হয়েছে। প্রত্যেকটা রাষ্ট্র থেকে বিভিন্ন ক্রিকেট বিশ্লেষক থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররা এমনকি বর্তমান রানিং ক্রিকেটাররা তারা কিন্তু প্রতিবাদ জানানো শুরু করেছে। অর্থাৎ সব দিক থেকে আইসিসিও যথেষ্ট চাপে রয়েছে। তাই পরবর্তীতে আইসিসি বাংলাদেশের মতন এমন পরিস্থিতি অন্য কোনো রাষ্ট্রের সাথে ক্রিয়েট করার ক্ষেত্রে কিন্তু তারা আর কখনো একবার ভেবেই তারা এই ডিসিশন নেবে না বা ভারতের উপরে নির্ভর করে তারা এই ডিসিশন নেবে না। তারা সবসময় ন্যায্যতার ভিত্তিতেই কিন্তু অর্থাৎ নিরপেক্ষতার ভিত্তিতে আইসিসি সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। তাই আইসিসিকে ধাক্কা দেওয়ার দরকার ছিল, ভারতকে একটা ধাক্কা দেওয়ার দরকার ছিল, যে ধাক্কাটা এই মুহূর্তে বাংলাদেশ এবং পাকিস্তান যৌথভাবে দিচ্ছে। তবে 1 ফেব্রুয়ারির ভিতরে আমরা আশা করব যে পাকিস্তান ক্রিকেট বোর্ড অবশ্যই তাদের ডিসিশনটা ফাইনালি জানিয়ে দেবে। নতুবা যদি তারা এই বিশ্বকাপ বয়কট না করে তাহলে আমরা পাকিস্তানকেও ধরে নেব যে তারাও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে চরম বেইমানি করেছে, চরম মুনাফেকি করেছে।
এখন সময়ের অপেক্ষা। আমরা 1 ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করব। দেখতে চাই যে সত্যিকার অর্থে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশের সাথে সম্মতি জানিয়ে তারা এই বিশ্বকাপ বয়কট করার মতন সাহসী ভূমিকা পালন করতে পারে কিনা।